দেখুন, আমরা এই যে সরকারি প্রতিষ্ঠানে কিংবা সরকারি স্কুলে ধর্মীয় অনুষ্ঠান বা সরস্বতী পূজা বা নবী দিবস বন্ধ করার আবেদনটা গত প্রায় 2001 সাল থেকে করে আসছি এবং এই চিঠি আমরা বিভিন্ন সময়ে আমাদের ডিআই প্রাইমারি, ডিআই সেকেন্ডারি, কমিশনার অফ এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অনারেবল মিনিস্টার ইনচার্জ এডুকেশন, অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, অনারেবল গভর্নর ওয়েস্ট বেঙ্গল প্রভৃতি সব প্রতিষ্ঠানে আমরা দিয়ে এসেছি এবং কতগুলো স্কুলও তো 2000 সালে শুরু করেছিলাম আবেদন আর কি। কিন্তু আমরা দেখলাম যে এইভাবে আবেদন করা সত্ত্বেও প্রকৃতপক্ষে কাজ খুব একটা হচ্ছে না। তাই আমরা জিনিসটাকে আরও গ্রাউন্ড লেভেলে নামালাম, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলাম যাতে তারাও এটা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করলাম তারাও যাতে এভাবে নিজেদের স্কুলে লিখিতভাবে অভিযোগটা জানায়। সেই জন্যই আজকে এই একটা আন্দোলনের পর্যায়ে চলে গেছে। যেমন আমরা যে দাবিগুলো তুলে রাখি, যেমন আমাদের দেশ সংবিধানগতভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই যে ধর্মনিরপেক্ষ কথাটির অনেকেই ভুল ব্যাখ্যা করেন। নিরপেক্ষ কথাটির অর্থ হলো কোনো পক্ষে নয়, তাহলে ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হলো কোনো ধর্মের পক্ষেই নয়। কিন্তু এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো কি করে, বিশেষ ধর্মের পক্ষে ওকালতি করে, যেটা কখনোই কাম্য নয়, হতে পারে না। তাছাড়া এই যে বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পূজা করানো হয়, যেটা সংবিধানের 17 অনুচ্ছেদের বিরোধী। কারণ এই অনুচ্ছেদটা কি, এই অনুচ্ছেদটা অন্য জাতিদের অস্পৃশ্য মানসিকতার ভাবনার সৃষ্টি করে। কারণ এই অনুচ্ছেদে অস্পৃশ্য মানসিকতা দূরীকরণের কথা বলা হয়েছে। সেখানে বিদ্যালয়ে যদি কোনো এই যে বিশেষ জাতির লোককে দিয়ে অর্থাৎ ব্রাহ্মণকে দিয়ে পূজা পাঠ করানো হয়, সেখানে কিন্তু যে অন্য জাতিগুলো অস্পৃশ্য সেটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে স্কুলে, একটা সরকারি প্রতিষ্ঠান। দ্বিতীয়ত, যে বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে পূজা পাঠ করানো সংবিধানের 38 অনুচ্ছেদ বিরোধী, কারণ এটা অন্য জাতিদের মর্যাদা হানি করে। তাহলে আমরা সংবিধানে পড়েছি যে 38 অনুচ্ছেদটা সংবিধানে বলা হয়েছে যে এখানে যে কোনো প্রতিষ্ঠানে কিংবা দেশে অন্য কোনো জাতিদের সমানভাবে দেখতে হবে, তাদের কোনোভাবেই মর্যাদাহানি করা যাবে না, সকলকে সমান মর্যাদার দৃষ্টিভঙ্গিতে দেখা হবে। কিন্তু এই যে বিদ্যালয়ে যখন একটা ব্রাহ্মণ বিশেষ জাতি দিয়ে পূজা পাঠ করানো হয়েছে, তার মানেই সেখানে ব্রাহ্মণকে গুরুত্ব দেওয়া হয়েছে, ব্রাহ্মণ জাতির মর্যাদা আছে শ্রেষ্ঠ, সেটা পরিষ্কার প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে স্কুল অথবা সরকারি প্রতিষ্ঠানে। কাজেই এগুলো কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। তাছাড়া এই যে 28 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধ। কিন্তু এই যে তবুও কিন্তু এই সংবিধানকে ভায়োলেট করে লঙ্ঘন করে সরকারি যে কোনো প্রতিষ্ঠান, অফিস, আদালত সব জায়গাতেই আর কি যে বিশেষ ধর্মের পৃষ্ঠপোষকতা চলছে, যেটা কখনোই কাম্য নয়। এছাড়া আপনারা সকলেই জানেন সংবিধানের 51 ক-তে বলা হয়েছে যে প্রত্যেক নাগরিকের কর্তব্য হল বিজ্ঞান মনস্কতা, মানবিকতা, অনুসন্ধিৎসা, সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো। অর্থাৎ প্রত্যেক নাগরিকে, আমি আপনি সবারই। তাহলে এই যে ধরুন এই যে স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা বিশেষভাবে শিক্ষিত, তারা প্রতিষ্ঠিত এবং যথেষ্ট আর কি সচেতন নাগরিক। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের যারা আমলা, বিডিও বলুন, ওসি বলুন, এই এসপি বলুন, ডিএম বলুন, কিংবা শিক্ষামন্ত্রী থেকে সমস্ত স্তরের যারা আর কি প্রতিষ্ঠানে রয়েছেন, সরকারি প্রতিষ্ঠানে, তারা যথেষ্ট শিক্ষিত এবং সংবিধান বোঝেন। কিন্তু তবুও তারা এই যে সংবিধানের এই যে অনুচ্ছেদটাকে তারা কিন্তু বিভিন্নভাবে ভায়োলেট করে চলেন সরকারি প্রতিষ্ঠানে। কাজেই এগুলো যাতে না হয় সেই জন্য আমরা এই দাবিটা তুলছি। কারণ একদিকে সংবিধান একটা কথা বলা হবে কিন্তু বাস্তবে তার প্রয়োগ হচ্ছে উল্টো। তো কাজেই সংবিধানকে যদি বাস্তবে রূপ দিতে হয় তাহলে কিন্তু এগুলো এই যে সরকারি প্রতিষ্ঠানের সরস্বতী পূজা অবিলম্বে বন্ধ করা উচিত। কাজেই এই ব্যাপারে শিক্ষক শিক্ষিকা থেকে আমলা থেকে প্রশাসনিক কর্তা সবাই সচেষ্ট হওয়া উচিত, যাতে করে যে বিদ্যালয়ের মতন একটা জায়গা কুসংস্কারের আতুল ঘর হয়ে না দাঁড়ায়।